আপনি এখনকার কাজ দেখবেন আর 2 মাস 6 মাস পরের কাজ দেখবেন, দেখে ভাববেন যে ও কি করেছে আমি। এটা সত্যি ভাই, গতকাল রাতে একটা গিগ করছি, সকালে আমার আর সেটা ভালো লাগবে না। মনে হচ্ছে ওখানে আরেকটু কিছু চেঞ্জ আরেকটু কিছু এই প্রতিনিয়ত এরকম চেঞ্জ করতে, বাট একবার চেঞ্জ করার একটা সময় আছে, সেটা হলো ধরেন যতদিন পর্যন্ত গিগটা বিক্রি হয়নি ততদিন চেঞ্জ করবেন, কিন্তু যখন গিগটা বিক্রি হওয়া শুরু হবে তখন আর চেঞ্জ করবেন না ওই গিগ। কারণ ওই গিগ বেশি চেঞ্জ করলে না তখন মানুষ এসে লাইক, সত্যি কথা বলতে দারাজ.com এ আমরা একরকম ভাবে চিনতাম লোগো টোগো দিয়ে, হঠাৎ করে দারাজ যখন লোগো চেঞ্জ করে ফেলে তখন ব্র্যান্ডিং চেঞ্জ হয়ে গেছে, তখন অনেকে মনে করেন যে পছন্দ হয় না, এরকম হয় কিন্তু। তো ওই একটা গিগ এটা আমার সাথে হয়েছে, আমার একটা গিগ খুব ভালো সেল হচ্ছে, বিক্রি হচ্ছে, হুট করে আমি কি করলাম, আমি গিগটা ভালো না যায় তাহলে একটু গিগের থাম্বনেইলটা একটু আপডেট করে দেওয়ার শেষে তো গিগ র্যাঙ্ক হারিয়ে গেছে। কারণ কি মানুষ ওই গিগটা ওইটাই চিন্তা করতো যে গেলে এই গিগটা দেখতে এরকম, সেটা আর খুঁজে পাচ্ছে না। এই কারণে যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবে ততক্ষণ আপনি চেঞ্জ করতে থাকেন, চেঞ্জ করে আপডেট করেন, কিন্তু যখন একবার সেল শুরু হয়ে যাবে তখন ওইটার ওরকমই রেখে দেবেন যেরকম আছে, ওইটার বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ওইটা বেশি আপডেট করলে ওইটা আবার র্যাঙ্ক ফল করবে। বোঝা গেছে? আসেন তাহলে কার অ্যাকাউন্টে লগ ইন করবো। আপনি নিয়ে আসেননি ছবি? তাহলে তুমি নিয়ে আসছো? আরে যা হোক এখন তাও পরে তো চেঞ্জ কয়টা নিয়ে আসছেন? কয়টা কিসের গিগ খুলবেন? এই দেখেন আপনি নিজের গিগ বানাবেন তাই ভয় পাচ্ছেন, আপনি ক্লায়েন্টের কাজ করবেন কি করে, আমি তো সেই চিন্তা করতেছি। আরে নতুন আর পুরনো কি আছে, এখানে তো কাজের ব্যাপার। তুমি তোমার অ্যাকাউন্ট লগ ইন করবো? তো করো তুমি। আজকে 20 নাম্বার ক্লাস না? অলরেডি কিন্তু অর্ধেকের বেশি ক্লাস শেষ। 20টা ক্লাস হয়ে যাওয়া মানে কিন্তু মেলা ক্লাস শেষ। হ্যাঁ। ভাইয়া unplus.com থেকে কিছু ছবি হচ্ছে ফ্রি ডাউনলোড করা যাচ্ছে, কিছু ছবি করা যাচ্ছে। আনস্প্লাশ আমরা কি অ্যাকাউন্ট খুলতেছি নাকি? ও জয়েন সাইন ইন হয়ে আসছে। ও একই না? হ্যাঁ তোমার ওই একই। আনস্প্লাশে কি হচ্ছে এখন? কিছু ছবি ডাউনলোড করা যাচ্ছে না, হ্যাঁ ওইগুলো প্রিমিয়াম, ওগুলো করা যাবে না। প্রিমিয়াম গুলো এখন আগে ছিল না, ওরা এখন দেখতেছে মানুষ এখান থেকে ডাউনলোড করে, ওরা কিছু কিছু ছবি প্রিমিয়াম করে দিচ্ছে যাতে টাকা দিয়ে। এটা আসলে ব্যবসা। ওইটাই ওরকমই হবে, যেটা আপনার পছন্দ হবে, কারণ ওরা তো বোঝে মানুষ কোনটার চাহিদা বেশি, ওরা সেটা প্রিমিয়াম করে রাখে। আরেকটা ওয়েবসাইট আছে লিখেন পিক্সেল, আর একটা আছে পিক্সাবে আমি দেখাচ্ছি, ওই ওয়েবসাইট গুলো ফ্রি, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট মেলাগুলো রয়েছে, যে একটা আনএক্সপ্লাসের তো ডাউনলোড করতে হবে ব্যাপারটা এরকম না। ডোন্ট সেভ, ঠিক আছে লাগাও ওইটা। পিক্সেল PIXEL, হ্যাঁ পিক্সা বে, কোন জায়গায় ফাইল এটা? কি ফ্লায়ারে করবা নাকি এতে করবা? সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে দুইটা, আর এই আছে দুইটা ফ্লায়ার ডিজাইন। এখন আপনি এটাই করেন, মানে কি ধরো ফ্লায়ার আলাদা জিনিস, সোশ্যাল মিডিয়া আলাদা জিনিস, করলে সোশ্যাল মিডিয়া একটা করতে হবে, ফ্লায়ার আরেকটা করতে হবে। সোশ্যাল মিডিয়া করেন। সোশ্যাল মিডিয়া করবো, আচ্ছা এই দুইটা তাই তো। বসো যে এই যে এই ওয়েবসাইট পিক্সেল, পিক্সেলস
এই ওয়েবসাইটে এখানে দেখেন সব কিছু ফ্রি। এই যে এই ডাউনলোড ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। আপনি এখানে সার্চ দেবেন যা দরকার। আরেকটা আছে যে পিকজা বে, পিক্স পিকজা বে না পিকজা বে, এই যে এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ছবি পাবেন। না আপনি একটা রেস্টুরেন্টের ফ্লায়ার বানাচ্ছেন, রেস্টুরেন্টের ছবি লাগবে, তাহলে রেস্টুরেন্টের ফুডের ছবি লাগবে, ফুড, আর সব হাই রেজলিউশন, বুঝতে পারছেন? এখান থেকে ডাউনলোড করার কপিরাইট নাই, ফ্রি। ডাউনলোড করার সিস্টেম কি, এইটা লাগবে আপনার, এটার উপর ক্লিক করবেন, এই ডাউনলোড। এবার হ্যাঁ আপনার এখানে একটা নির্দিষ্ট সাইজ, যেমন এইটা সব থেকে হাই রেজলিউশন, অ্যাকাউন্ট খুলতে বলতেছে। আর যদি এটা ডাউনলোড করতে তাহলে মানে অ্যাকাউন্ট লাগবে না, মানে অল্প রেজলিউশন ডাউনলোড করতে অ্যাকাউন্ট লাগবে না। আর যদি বেশি রেজলিউশন ডাউনলোড করেন তাহলে মানে অ্যাকাউন্ট লাগবে। তা আমাদের এই ডাউনলোড করলে এনাফ, এতে বেশি আর লাগবে না। আচ্ছা, বোঝা গেছে? আর শাটার স্টকের নাম শুনছেন? shutterstock.com এর নাম শুনছেন? এই একটা ওয়েবসাইট আছে শাটারস্টক। shutterstock.com এটা হলো ছবির মনে করেন যে গুডাউন, বাট এখান থেকে ডাউনলোড করা যায় না ফ্রিতে, এখান থেকে কিনে নিতে হয় ছবি। লাইক আপনার একটা মনে করেন যে ব্যানার বানাচ্ছেন, ব্যানারে একটা মডেল লাগবে, হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, লিখলেন GIRL গার্ল উইথ শপিং, এই যে এরকম ছবিগুলো আমরা দেখি বিভিন্ন ব্যানারে লাগে। এখন এইটা তো ফ্রি ডাউনলোড করতে পারবেন না, এইটাই যে এরকম জলছাপ চলে আসে। বাট এই শাটারস্টকের ফাইল ফ্রি ডাউনলোড করা যায়। কি সিস্টেম দেখবেন, একটা নিউ ট্যাবে যে একটা ওয়েবসাইটে যাবেন, নাম হচ্ছে নাম হলো, আরে ভুলে গেলাম, এক মিনিট, শাটারস্টক ফাইল ফ্রি ডাউনলোড, হ্যাঁ এই ওয়েবসাইট নাম হচ্ছে nohat.cc, nohat.cc। এইটা দিয়ে আপনি শাটারস্টকের ফাইল ফ্রি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এই nohat.cc তে যাবেন, যে ছবিটা ডাউনলোড করবেন সেই লিঙ্কটা কপি করবেন, যে দেখেন এই nohat.cc তে ক্লিক করলে এখানে একটা সার্চের একটা অপশন দিয়েছে দেখছেন, এটা পেস্ট করে দিন। এখানে পেস্ট করতে হবে, করে সার্চ দিতে হবে। আচ্ছা, সম্ভবত লগ ইন করা লাগে, বুঝলেন? জিমেল দিয়ে আমি লগ ইন করে দেখাই আপনাদের। যাই হোক, এইখানে আর কি এখন করতে গেলে অনেক সময় লাগবে না, এখন খুলে এখানে জাস্ট সার্চ দিতে হয়, হ্যাঁ ওই ছবিটা দিয়ে, লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট না খুললে মানে সম্ভবত হবে না, আচ্ছা, কারণ এখানে আগে অ্যাকাউন্ট খোলা লাগতো না, এখন অ্যাকাউন্ট খোলা লাগে। দেখাবো অ্যাকাউন্ট খোলা, দেখাই দিই আপনাদের লাগতে পারে। মোবাইল তো অলরেডি আছে, তাহলে সাইন ইন করে দিই।
জাস্ট একটা অ্যাকাউন্ট ওখানে খুলতে হবে, শুধু সাইন আপ করবেন আর কিছু না। এই অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, দেখছেন? এই অ্যাকাউন্টে লগ ইন করলাম। আপনি এখান থেকে আপনার যে ফাইলে লাগবে সেই ফাইলের লিঙ্কটা কপি করবেন, করে এইখানে সার্চ দেবেন পেস্ট। এবার সার্চ দিলে নিবেন। হ্যাঁ, ইউ আর সার্চিং বাই ইউআরএল, প্লিজ ডু অ্যাকশন ফাইন্ড স্টক ট্যাব। কেন? আচ্ছা, স্টক ট্যাব। ভাই এই পাশে যে ইমেজ টু প্রমোট নিচে হ্যাঁ, ইমেজ টু প্রমোট নিচে ফাইন্ড বুঝি নাই, এই পাশে ফাইন্ড স্টক টু কই জানো? যে ইমেজ টু এক মিনিট। হ্যাঁ ওইখানে যে ফাইন্ড ওইখানে কথা বলছি না এই পাশে এইখানে না 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 আমরা এই সাইডে এইখানে ওইখানে ও ফাইন স্টক ট্যাবে এইখানে সার্চ দিতে হবে। এখানে সার্চ দেওয়ার পরে দেখছেন চলে আসছে। এবার ফাইন্ড দ্য স্টক। হ্যাঁ, ফাইন্ড স্টক সিস্টেম চেঞ্জ করছে। ক্লিক টু ভিউ। এবার ডিজাইন ফাইন্ড করতেছে, খুঁজতেছে। এবার এখানে ক্লিক করতে হবে। এই চলে আসছে, দেখছেন? ওই ই বাদে কিন্তু এই হলো সিস্টেম। এইভাবে আপনি শাটার স্টকের ছবি এইটা এখন যখন পাইছেন তাহলে এটা সেভ অ্যাজ দিয়ে দেবেন ডেস্কটপে। বুঝা গেছে? এইভাবে আপনি শাটার স্টকের ছবি ডাউনলোড করতে পারেন। ফ্রি ছবি এইভাবে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। এই যে। হ্যাঁ, এতে খুব ভালো রেজলিউশন আসবে না, বাট ওই চালানোর মতো একটা ছবি আসবে। হ্যাঁ, চলে আসছে এবার। আচ্ছা, বুঝতে পারছেন? ছবি ডাউনলোড করা, ছবি ডাউনলোড এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা এই যে প্রোফাইল আমরা খুললাম, এখন প্রোফাইল খুলে রাখলেই তো কাজ আসবে না। এখানে আমাদের গিগ ক্রিয়েট করতে হবে। গিগ গিগ মানে কি? আপনি যে সার্ভিসগুলো মানুষকে দেবেন সেই একটা স্যাম্পল বানায় রাখতে হবে। হ্যাঁ, যে আপনি বিজনেস কার্ড বানাইতে পারেন। আপনি এক পেজের বিজনেস কার্ড বানাইতে $10 নেবেন, 2 পেজের এপিট বানাইতে $20 নেবেন। এরকম করে প্যাকেজ বানায় রাখতে হবে, যার লাগে সে এসে কিনবে। এই ওয়েবসাইট সিস্টেম হচ্ছে এই। এখন আপনি কিসে বানাবেন? সোশ্যাল মিডিয়া পোস্টের সে হচ্ছে গিগ বানাবে। তাহলে আপনি ধরেন জানেন না যে সোশ্যাল মিডিয়া পোস্টের গিগ কেমন হয়, আগে তো আপনাকে জানতে হবে গিগ কেমন হয়। সো জানার জন্য আপনি এখানে ক্লিক করে সার্চ দেবেন মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন বলে সার্চ করলেন, তখন দেখেন এখানে কিন্তু অনেক গিগ আসতেছে, তাই না? সোশ্যাল মিডিয়া ডিজাইনের আসছে না? মানে সোশ্যাল মিডিয়া মানে কি বলতে বোঝাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এদের যে পোস্ট বা ডিজাইন যেগুলো, ঠিক আছে? এবার আপনি এখান থেকে দেখেন যে কার গিগ সবচেয়ে বেশি সেল হয়েছে। এটা 635 বার, এটা 622 বার, এটা 138 বার, এটা 335 বার, হ্যাঁ, এটা 694 বার, এটা 876 বার। এটা ভিডিও গিগ বিধায় একটু বেশি সেল হয়েছে। গিগ ভিডিও গিগ মার্কেট মানে বেশি পায়। এটা হচ্ছে 1000 বার সেল হয়েছে। এটা ওনার ছবি দিয়ে দিয়েছে ডাইরেক্ট, ইওর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর কি। এরকম দেখেন আপনি কি ব্যাপার, ইয়ে আছে 600। ও আচ্ছা, এই টোটাল প্যাকেজ তৈরি করে একটা, এই সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ডিজাইন। আপনি এখান থেকে আপনি একটু যাচাই বাছাই করে আপনি 2-3টা গিগ ওপেন করলেন, একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা গিগ আমি ওপেন করলাম। হ্যাঁ, এ কি লিখেছে? এর গিগের টাইটেল দেখেন, আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্ট এন্ড ব্যানার। এইটাতে কপি করব, করে এখানে পেস্ট করলাম ওই টাইটেলটা। হ্যাঁ, আমি টাইটেল বানাতে হবে না, আমাদেরও টাইটেল দিতে হবে তো। আগে আমি করে টাইটেল নিয়ে নিই।
আপনাকে তিনভাবে হায়ার করা যায়, তিনভাবে হায়ার করা যায়। এক হচ্ছে কোনো ক্লায়েন্টের জব, মানে কোনো ক্লায়েন্টের কাজের দরকার, সে উইশ করছে, আপনি তাকে মানে প্রপোজ করছেন একটা, যে আমি তোমার কাজটা করে দিতে পারবো তোমার বাজেটের মধ্যে, সে সেই প্রপোজ অ্যাকসেপ্ট করে আপনার এই কাজ নেক্সট করে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বাজেট বলে। এই হলো তারই। এবার আমরা খেয়াল করি এর সেকেন্ড বার হচ্ছে থাম্বনেইলটা কেমন। ক্লায়েন্ট এর থাম্বনেইল দেখেন, মানে আপনার যে মানে অনেকগুলা পোস্টার একসাথে কিন্তু এই জায়গায় অ্যাড করে দেয়া, তাই না? করতে পারবে, ফাইবারে দিয়ে উপর লিখেছে সোশ্যাল মিডিয়া। আসেন, করা যায়। আগে যে এই যে এই কাজগুলো সে করেছে সোশ্যাল মিডিয়া, লাস্ট বাট নট লিস্ট, এটা হচ্ছে আপনাকে খুঁজে হায়ার করে নেওয়া। এগুলো বানাইছে সে। ফাইবারের লিঙ্কটা ধরে না আমাকে দিয়ে দিন। আচ্ছা, তো এখানে দেখেন টপ রেটেড ক্রাইটেরিয়াটা দেখে আসছি একটু। টপ রেটেড, এই টপ রেটেড ক্রাইটেরিয়া হচ্ছে 90% জব সাকসেসফুল থাকতে হবে, আর $1000 আপনি হিসেবে দেখতে পাচ্ছেন এখানে। এই যে 12 মাসে $1000 ইনকাম করতে হবে, আর 90% অর হায়ার জব সাকসেসফুল থাকতে হবে। আর হচ্ছে টপ রেটেড ক্লাস যদি হইতে চান, এই টপ রেটেড ক্লাস যদি হইতে আপনার $10,000 ইনকাম করতে হবে। আর যদি আর কি এ একটা কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন এই কথাটা 3D করে সুন্দর করে লিখেছে এবং কিছু আইকন টাইকন দিয়ে সাজায় একটা থাম্বনেইল বানাচ্ছে, সুন্দর একটা থাম্বনেইল, মানে আকর্ষণীয় একটা থাম্বনেইল বানাচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্টারই দেওয়া লাগবে এমন কোনো কথা না। এইখানে যে পোস্টারগুলো ইউজ করেছে না, সব ফ্রি পিকতে ডাউনলোড করে ইউজ করে দিয়েছে। বুঝতে পারছেন? দেখে বোঝা যাচ্ছে ফ্রি পিকের। ফ্রি পিক মানে এই ওয়েবসাইট থেকে। এখন ফ্রি পিক থেকে ডাউনলোড করে দিছে, ওর কিছু বলিনি, কেন বলিনি জানি না আমি। অনেক সময় ধরে দেয়। এই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছে সে, ফ্রি পিক আর একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি রিসোর্স ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে কিছু বানানো আছে। আর্মি অফিসারদের ব্যাজে র্যাঙ্ক করা হয়, ব্যাজ দিয়ে দিয়ে তাদের এখন কত কাজ করে এখন এগুলো এ করেছে কিনা আমি শিওর না, দেখা গেছে যে কালেকশন করে করে সাজাতে পারে, বলা যায় না এখন কি করেছে সে যায় না। বাট ব্যাপার হচ্ছে কি, আপনি যদি কপি করে করেন তাহলে কখনো যদি গিগ, আমার কথা হচ্ছে কখনো যদি প্রবলেম ধরে তখন ওই গিগ কিন্তু মার খেতে পারে। অর্ডার, যে অর্ডার তাকে দিতে পারবে, এটা একটু ডিফাইন করা হয় যে সোলজার কে কমান্ডার, এটা কি ডিফাইন করা হয়। তাহলে আপনার সুন্দর থাম্বনেইল বানাতে হবে, তাই না? এই থাম্বনেইলের মাপ কত সেটা জানতে হবে। যারা আছে এদেরকে নিয়ে কিন্তু আপওয়ার্ক নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট বানায়। আপওয়ার্কের অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, অ্যাডভার্টাইজমেন্টে এই যে এক্সপার্ট রেটেড যে ট্যালেন্টরা থাকে এদেরকে, মানে এদেরকে ফিচার করে। আপওয়ার্কে আমরা যখন লগ ইন করতে গেছিলাম তখন দেখছেন একটা মানে মানুষের পেজ, মানে একটা প্রোফাইলের ছবি দিচ্ছিল 1280 769, তারপর ফটোশপ ওপেন করি, আবার আগে থাম্বনেইল বানাই নেব। মানে আমাদের যে জিনিস বানাইতে, মানে আমাদের গিগ বানাইতে তো আগে থাম্বনেইল বা ছবি লাগবে, সেটা আগে বানাই নেবেন। ঠিক আছে, মানে আপনার $1 মিলিয়ন $2 মিলিয়ন আর্নিং করা হয়ে গেছে। এটা তো নরমাল, আপনারা কি জিজ্ঞেস করছেন? তারা মানে একটা ভিডিও এক্সপার্ট বেটার থেকে দেখা যাচ্ছে এক্সপার্ট বেটার ট্রাই করতে হবে। এখান থেকে অ্যাডভান্স কি এখানে টপ রেটেড পর্যন্ত আছে, এক্সপার্ট রেটেড আপনি সিলেক্ট করে দিতে পারবেন না, টপ রেটেড ক্লাস পর্যন্ত পাবেন। তো এখন টপ রেটেড ক্লাস দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে পেজের উপরে যতগুলো থাম্বনেইল আছে, যে থাম্বনেইলটা লাল কালার আছে বা যে থাম্বনেইলটা তারপরে এখানে একটু লাল ব্লু বা একটু ইয়েলো কালার, যেগুলো চোখে লাগতেছে বেশি, সেরকম থাম্বনেইল বানাইছে কিন্তু, কারণ যাতে একবারে চোখে পড়ে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু অত চোখে ফুটতেছে না কিন্তু, বাট তারপরে এটা 870 বার বিক্রি হয়েছে। আমার যদি রিকভার করা হয়
একটু ব্যাকগ্রাউন্ড একটু কালার একটু বেশি কালারফুল দিলে এই যে দেখেন হলুদ আছে, গ্রিন আছে, একটু ফোটে আর কি। ধরেন একটা ভিডিও এডিট করতে আমার 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টার জন্য আমি হচ্ছে 1200 আপনার কিওয়ার্ড এটা হচ্ছে পেজ সাইজ, তাই না? তা মনে আছে আমি কি বলছিলাম? পেজ সাইজ এটা হলো ইমেজ সাইজ থেকে আপনি এখানে 1:2 করে দিলেন, ঠিক আছে? তাহলে একটু বড় হয়ে গেল সাইজটা, বুঝা গেছে না? বোঝেননি? এটা কারণ হচ্ছে যে রেজুলেশনটা বাড়লো জিনিসটা। এবার আমি একটা গিগ বানাবো, বানানোর জন্য আমি প্রথমে গিগের লাইক প্রথম পেজটা একটা কালার নিই, এই হলো আমার মনে করেন যে 2টা ফাইল। এটা তো সাইজ ঠিক নাই, এটা সাইজ ঠিক না, বুঝছেন? সোশ্যাল মিডিয়ার সাইজটা ভুল আছে, কারণ সোশ্যাল মিডিয়া হয় 4 কোনা। একটা কাজ করি, আর আপনাদের বলছিলাম ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজে কিন্তু প্রচুর চাহিদা আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কি? এই দেখেন এখানে লেখছে we are seeking a skilled virtual project assistant to support our team various project administrative assignment। মানে মোটা কথা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া মেনটেন করা, তাদের ওয়েবসাইটে মেনটেন করা, তাদের শিডিউল মেনটেন করা, জাস্ট এরকম। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের কাজ। এই অ্যাসিস্ট্যান্টের কাজই ভার্চুয়াল করতে হবে। এই কাজগুলো কিন্তু চাহিদা এমন বর্তমানে করতেছে, করে দেখতে পারেন। এই কাজ শেখানোর কিছু নাই। আপনি রেজিস্টার হইতে পারেন, আপনি রেজিস্টার হইতে পারেন, ইনস্টাগ্রাম চালাইতে পারেন। এই সেম কাজগুলো অন্য একজনের জন্য করবেন। যারা ক্লায়েন্ট আছে এদের সময় থাকে না, এরা এখানে আসে কি করতে জানেন? এদের সময়টা যাতে ব্যয় না হয়। আপনাকে টাকা কেন দিতে আসছে এরা? ওদের সময়ের ভ্যালু আপনাকে যে টাকা দিচ্ছে তার থেকে অনেক বেশি। ঠিক আছে? আমাকে একটা ভিডিও বানানোর জন্য $30 করে 1 ঘন্টায় দিচ্ছে, তার মানে ও এই কাজটা কিন্তু ও কিন্তু করতে পারবে। ও $30 আমাকে দিচ্ছে, তার মানে ওই 1 ঘন্টায় $300 ইনকাম করবে। আমার $30 দিয়ে করাই নিতে কিছু যায় আসে না। ঠিক আছে? তো আপনারা আমার চিন্তা ভাবনা ওরকম থাকলে হবে না। আমরা হচ্ছে কামলা, সত্যি কথা বলতে আমরা কামলাদেশেই বাস করি। ওরকম থেকে যাবো ইনশাআল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশেও অনেক বড় ফ্রিল্যান্সার আছে, এখন ফ্রিল্যান্স করে না, কিন্তু তারা আউটসোর্স করে। তো তাদেরও এখন ওরকম মানে তারাও আর কি মার্কেট প্লেসে এসে কাজ দেয় মানুষকে। অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সারও পাবেন এখানে বা কাজ আউটসোর্স করে তারা দেখেন আউটসোর্স যে কোনো রকমের ফ্রিল্যান্সার। আমি মাসে $200 ইনকাম করি, আমি একটা আউটসোর্সার হয়ে যাই। কিভাবে? $200 ইনকাম করে আমার $100 খরচ। আমি $100 মানে একটা ক্লায়েন্ট আমাকে $200 দেয় একটা কাজ করার জন্য। আমি তার ওই কাজটা $100 দিয়ে আরেকজনকে হায়ার করে দিয়ে করাই দিলাম, আর আমি $100 প্রফিট রেখে দিলাম। আমি একটা আউটসোর্সার। ঠিক আছে? এইভাবেও একটা আউটসোর্সিং করা যায়। কিন্তু তখন কি হবে যে আপনাকে কাজ দিচ্ছে, আপনার ওই ভ্যালুটা কিন্তু কমে আসবে। ওই কাজের দামটা হচ্ছে $150। আপনি $250 লাভে করছেন, মানে $200 চাই। আপনি আর কি আপনি কাজ করতে দিচ্ছেন না, ক্যাশ দিচ্ছেন $50 লাভে দিচ্ছেন। এই কিন্তু করবে, কারণ প্রচুর মানুষ আছে $5 $100 কাজ করে দেয়। ঠিক আছে? এরকম লোক আছে। যেমন আমার কাছে সাদাটা চোখে লাগবে, এই জন্য দিলাম না সাদা কালার। কেন করে দিব? আপনি আমাকে আশ্বাস করে দেখেন
আচ্ছা, একটু গ্রেডিয়েন্ট টাইপের ভাব দিয়ে দিই। এক্সপিরিয়েন্স ডাজন্ট ম্যাটার, সে তার এক্সপিরিয়েন্স আছে, সে কাজ জানে, সে খুব ভালো কাজ করতে পারে, কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারছে না, কাজ পাচ্ছে না। কিন্তু তার কাজ জানাতে তো তাকে কোনো লাভ হচ্ছে না। মার্কেট প্লেসটা খুবই সুবল একটা জায়গা, মানে কি বলে, নিষ্ঠুর একটা জায়গা থাকে। আপনাকে লাথি মেরে ফেলে দিতেও সময় লাগবে না, আপনাকে ঘুরে গেলে নিতেও সময় লাগবে না। এজন্য ফ্রিল্যান্সিং করতে গেলে মানি ম্যানেজমেন্ট অবশ্যই মাথায় রেখে নিয়ে নামবেন, ওকে? এই জিনিসটা আমি বলে রাখতে যাওয়ার আগে মুক্ত করি, ঠিক আছে? টাকা পয়সা আসবে, বহুত আসবে। এক মাসে দেখা গেল টাকা এমন আশা আসছে, আপনি চিন্তা করে পাচ্ছেন আমি কি করবো এত টাকা, ঠিক আছে? আর দেখা গেল পরবর্তী 6-7 মাস পর্যন্ত কাজ আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমরা দু একটা গিগ দেখি আরো, হ্যাঁ। খুবই এই ইম্পর্টেন্ট। যে আইকন গুলা দিছে, আমরা এই দুইটা ফোনের দিতে পারি, ঠিক আছে? এগুলো ফোনের মকআপ বলে, আপনি যত সুন্দর করে থাম্বনেইল বানাবেন, থাম্বনেইলের উপর কাজ পাওয়া সব, মানে পাওয়া নির্ভর করে। এখন আপনি যদি থাম্বনেইল না বানাতে পারেন, তাহলে তো আর পাকা কাজ পাবেন কি করে? কারণ দেখেন, ইউটিউবের ভিডিও থাম্বনেইল যত ভালো হয়, মানুষ তত ক্লিক করে। আমি না করে আর কি আমি ধরেনি, আর কি আমি আপনাদেরকে বলছি এটা খুব হ্যাঁ অবশ্যই পারবেন। আপনি দেখা গেল $500 ইনকাম করছেন, $100 আপনার খরচ, আপনি $10, $200 এখান থেকে ইউটিউব চ্যানেল বানানোর জন্য খরচ করেন, ওয়েবসাইট বিল্ড করার জন্য খরচ করেন। যেগুলো প্যাসিভ প্যাসিভ মার্কেট আছে, যেগুলো প্যাসিভ আর্নিং সোর্স দিতে পারে, আপনি সেখানে ইনভেস্ট করুন বা স্টক মার্কেটে ইনভেস্ট করুন, ঠিক আছে? কোন কোম্পানির স্টক কিনে রাখেন, গুগল, এখন সব কোম্পানির স্টক কিনা যায়, মানে স্টক মার্কেট হচ্ছে শেয়ার। অত টাকা আপনি চাইলে $1 শেয়ার কিনতে পারেন গুগল। তো এইসব মানে অনেক অপশন আছে, আর শুধুমাত্র রিসার্চ করে খুঁজে বের করতে হবে। আপনাদের একটা ওয়েবসাইট বলে দেই, যদি কোনোদিন কারোর ইচ্ছা হয় যে আপনারা স্টক কিনবেন, শেয়ার কিনে রাখবেন, মার্কেট কোম্পানি, আমাজন আছে, অ্যাপল আছে, গুগল আছে, এইসব কোম্পানি স্টক কিনতে চান, তাহলে আপনারা এখানে যে বাংলাদেশে বাইরের স্টক কেনা কোনো জায়গায় মানে বাংলাদেশের কোনো জায়গায় কিনতে পারবেন না, বড় কোম্পানি স্টক এগুলো হচ্ছে থার্ড পার্টি দোকান, এটা হচ্ছে যারা দেখা গেল এদের 1% থেকে আসবে, আর ওইগুলাই আর কি রবিনহুড নামে একটা ওয়েবসাইট আছে, রবিনহুডে এখান থেকে আপনারা স্টক কেনা বেচা করতে পারবেন। কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে পারবেন কিনা আমার মনে হয় অ্যাকাউন্ট করতে হলে আপনারা চেষ্টা করে দেখেন, মানে টাকা $10 এখানে ইনভেস্ট করে দিয়ে স্টক কিনে রাখবেন, 2-3 মাস পরে যে দেখবেন যে স্টকটা আপনার হয়ে গেছে, আবার বেঁচে দিবেন, স্টক মার্কেট খুব লাভজনক একটা জায়গা, আবার খুবই খারাপ একটা জায়গা। যদি একবার এটা ধরা যায় আপনারে পুরো জীবন শেষ করে দিয়েছে। হ্যাঁ জি জি। আমাকে দিন দেখানোর জন্য আসতে বলা হচ্ছিল, হ্যাঁ এটা দেখবো বলেন, আপনি হচ্ছে ওভারঅল আলোচনা করতেছি, আপনাদের এখনো সময় যা আছে তাতে দিন চলে দেখা অনেক সময় লেগে যাবে। কি বলেন? এখানে মকআপের মতো বানায়নি, ঠিক আছে, কোন রকম। আউটার মার্কেট প্লেসটাকে নিয়ে আসার জন্য আপনাদের ইমেল মার্কেটিং করতে পারেন, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইনে ও ছোট সাইজ।
আপনি একটা কাজ করেন, আপনি লিঙ্কডইনের প্রোফাইলটাকে আগে 100% আপডেট করেন। শুধুমাত্র 100% আপনার পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করা আছে লিঙ্কডইনে। মানে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলে ওহো, এটা কনভার্ট টু স্মল অবজেক্ট কোঅর্ডিনেট। জাস্ট এটা যে সোশ্যাল মিডিয়া একটা ব্যানার সেটা বোঝানোর জন্য এই কাজটা করতেছে। আপনার অ্যাকাউন্ট করতে পারেন। ভাই আমার লিঙ্কডইনের অ্যাকাউন্ট আমার এই কোনো স্টুডেন্টের লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন কয়টা হইছে আপনার? ইমোজি গুলো ব্যবহার করতে পারে না? আপনি কি একই ডিভাইস দিয়ে করতেছেন? আপনার ফোন আছে কাছে? ফোন দিয়ে করতেন এলাকায় আর সব জায়গায় ছয় ধরে দিতেছেন। এবার একটা ফ্রেশ কাজ করবেন। কিছুটা উইন্ডোজ দিবেন। এর ফ্রেশ একটা ব্রাউজার ওপেন করবেন। এর ব্রাউজার ওপেন করবেন এবং ফ্রেশ। তারপরে এখান থেকে এবার ক্লোজ করি। পাসওয়ার্ড থেকে ক্লিন ভাবে করবেন। এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন এর আগে করছেন, নাম্বার বাদ। যে মেল অ্যাড্রেস দিয়ে করছেন সেই মেল অ্যাড্রেসও বাদ। চেঞ্জ করে আরেকবার ট্রাই করে দেখেন। আই থিঙ্ক মানে হচ্ছে এখানে বিষয় ওরা এটা দেখে যে একই আইপি থেকে যদি মাল্টিপল ই থাকে অ্যাটেম্প থাকে তাহলে সেই আইপি ধরে আর কি রেস্ট্রিকশন করে দেয়। ঠিক আছে, এর জন্য আর কি আপনি আইপিটা চেঞ্জ করে দিতে পারেন। এখন শুধু রেখেছেন ফেসবুকে যেটা পোস্ট করেন না এরকম লিঙ্কডইনে যে পোস্ট করতে হবে এমন দেখে আপনি ডিজিটাল মার্কেটার না, এবার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা ব্লগ সেটা পোস্ট করেন না। এই জিনিসগুলো আমি ভাই দেখা যাবে তাহলে আমি যদি লিঙ্কডইন নিয়ে ক্লাস দিতে যাই এখন তাহলে আপনার কি ক্লাস দেওয়া হবে না। লাইক মনে করেন এই একটা ব্যানার আপনি বানালেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা ব্যাকগ্রাউন্ডটা যে কোনো কালার দিলেও দেখি অন্য কোনো কালার দিলে কেমন আসে। অ্যাকাউন্ট করে যদি আর কি 8টা 10টা করে কানেক্ট করাইতে থাকে তাহলে তো ওরা বুঝবে যে স্প্যাম করতে আসে। ঠিক আছে,
আপনার ওইটাকে একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। আর আপনারা মনে করতেছেন যে আমরা আসছি এসে অন্য যে কিছু ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখেন ইউটিউবে, তারা বলে যে ক্লায়েন্ট হান্ট করবেন, লিঙ্কডইনে চলে যাবেন, যে কানেক্ট করাবেন, ওখান থেকে খুঁজে বের করবেন, ডিজাইন করে তাদের সাথে কাজ করবেন, মার্কেট প্লেসের আউটসাইডে যে ইনকাম করবেন, মার্কেট প্লেসে কম টাকা ওখানে বেশি টাকা, এগুলো দেখে আপনারা বলেন যে এখানে যে কিছু করে, কিন্তু এইসব জায়গায় যে কাজ করতে হইলে যে এক্সপিরিয়েন্সটা থাকা লাগে, ওই যে যারা এই কথাগুলো বলে, বুঝা গেছে? তারা যে কতদিন ধরে ট্রাই করে আস্তে 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 হয়েছে না? যেহেতু এই আইকন গুলো হলুদ, তো ওর হলুদের সাথে হলুদ ম্যাচিং হয়ে যাচ্ছিল, এই জন্য আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ইউর ফাইল এক্সপোর্ট অ্যাস কবে করতে পারছে সেটা আর কি বলে না। এখন করতেছে সেটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন বা এক্সপোর্ট অ্যাস বা সেভ দিলে হচ্ছে। যেমন আমি এখন একটা যদি আপনাকে দেখাই যে আহ, আমি মাসে 1.5 লাখ টাকা, মানে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ইনকাম করি মাসে। আপনারা কি মনে করবেন যে তাহলে ভিডিও এডিটিং করে এত টাকা ইনকাম করা যায় মাসে? আমিও ভিডিও এডিটিং করি, আমিও তো এটা করি। আর গল্প দিস নেই। আমি বলে দিলাম আমি ইন্ডিতে ক্লায়েন্ট মানে রিপোর্ট জব করি। এখন ধরেন আরো কিছু আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার থাকলে আমরা আর একটা পেজ বানাতে পারতাম ভালো করে। যেটা দুইটা নিয়ে না বেশি দূর লড়াই করা যাচ্ছে না, বুঝছেন? কারণ প্রত্যেক পেজ যদি একই দেন তাহলে কেমনটা দেখছেন না, ওরা কিন্তু এক এক পেজে এক এক টাইপের দিচ্ছে। এই কারণে এই এক্সাম্পল আসলে বেশি লাগে হচ্ছে বানানোর জন্য। যাই হোক, আমি তারপরে আরেকটা দিয়ে দিই। এই জায়গায় কালারটা আমি এই কালার রাখি। এখন আর টাইটেল প্রথম পেজেই এই টাইটেল টাইটেল দিলে ভালো হয়, তারপরে আর দরকার নাই। অমুককে দেখছেন যে সে ভালো একটা আর্নিং করতেছে ফ্রিল্যান্সিং করে, তমুককে দেখতেছেন সে বাইক গাড়ি বাড়ি করে ফেলছে ফ্রিল্যান্সিং করে। এখন ফ্রিল্যান্সিং এরকম ঠিক আছে, আমিও করি, কিন্তু কারোর কারোর এরকম একটু আইডিয়া আছে যে না এটাতে ধৈর্যও লাগে, এর জন্য মানে ডেডিকেটেডলি বসে থাকতে পারে। কিন্তু অনেকেই আরেকটা পেজ এরকম বানালাম, মানে আমাদের 3টা ছবি দেওয়ার দরকার। হ্যাঁ, একটা দিলেও হবে, সমস্যা নেই, কারণ বাট 2-3টা দিলে ভালো হয়, এই আর কি। দিতেই হবে এমন ব্যাপারটা না। তাহলে দেখেন প্রথম কয় নম্বর ক্লাস আছে, 31 নম্বর ক্লাস, 34 নম্বর ক্লাস আস্তে আস্তে এগুলোর মধ্যে আমাদের মনে হয় আলাদা না হয়তো বলা যায় না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ডিমোটিভেট হয়ে যান, মানে আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য টাকা লাগাইতে হবে, সেই টাকাটা সবাই দেখা দিতে পারে। আর ইউটিউবে যা দেখেন, ইউটিউবে যা দেখেন সত্যি কথা বলতে ওরা ইউটিউবে ভিডিও করে কেন হবে জানেন? টাকা ইনকাম। বুঝা গেছে? দুইটা বানালাম আমাদের, তাহলে কি হলো, আমাদের দুইটা থাম্বনেল বানালাম। মোটামুটি দ্রুত বানাইছি, ভালো হয়নি অতটা, আস্তে ধীরে আরো চিন্তা করে সুন্দর বানাতে হবে। বুঝা গেছে? মানে আপনার থাম্বনেল দেখে যাতে ক্লিক করতে বাধ্য হয়। থাম্বনেল যত আকর্ষণীয় হবে যত সুন্দর হবে। কারণ থাম্বনেলে দেখছেন এমন এক ডিজাইন যা দেখে মানুষের পছন্দ হচ্ছে না, ও তো আর ক্লিকই করবে না ভয়তে। বুঝতে পারছেন? ডিসপ্লেতে দেখেন না সবচেয়ে সুন্দর ভালো প্রোডাক্টগুলো রাখে। তো এরকম ব্যাপারটা হচ্ছে এই ধরনের এই একটা থাম্বনেল আর একটা থাম্বনেল দুটো বানালাম আমরা, 3টা আর বানালাম না, কারণ আমাদের একই জিনিস যদি প্রত্যেকটাই দিই তাহলে বুঝতে পারবেন যাতে দুটো থাকে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা যাবো গিগ খোলার জন্য। এগুলো সব ক্লোজ করে দিই, লাগতেছে না। আপনি চাইলে ফ্রিপিক থেকে 2-1টা ব্যানার ফ্যানার ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটা রিস্ক পরবর্তীর জন্য। ঠিক আছে, নিজেরটা নিজের করা উচিত। লাগলে আপনি ফ্রিপিক থেকে একটা দেখেছেন, সেটা একটু চেঞ্জ করে বানান। একটা ব্যানার দেখে হুবহু না, হালকা চেঞ্জ করে দেবেন, কালার চেঞ্জ করে দিলেন, লেখাগুলো চেঞ্জ করে দিলেন, মডেল চেঞ্জ করে দিলেন, দেখবেন ব্যানার চেঞ্জ হয়ে যাবে। এটা নিজে বানালেন। আপনি ক্যানভা যা দিয়ে করেন সমস্যা নেই, ক্যানভা মোবাইল দিয়ে করেন অসুবিধা নেই, বাট একদম হুবহু কপি না করা। মানে কি, যে কেউ বলতে না পারে এটা তো আমারটা কপি করে বানাইছে, মানে বলা যায় নাকি। গুগলে সার্চ দিলে এমন জিনিস সামনে আসলো, ও ফাইবারে দিছে ওই ডিজাইন, আপনি ওটা কপি করে মেরে দিলেন না হয়। আপনি নিজের হাতে একবার করেন, ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। আচ্ছা, এবার আমরা যেহেতু গিগ বানাবো, গিগ বানানোর জন্য আমাদের যাইতে হবে বিকাম এ সেলার। এই অপশনে ক্লিক করব, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়ার পরে কন্টিনিউ, এখানে ক্যাটাগরিগুলো দেওয়ার পরে কন্টিনিউ, ফিনিশ, ডান।
এবার দেখেন আসবে হচ্ছে গিগের বানানোর জন্য। গিগের টাইটেল দিতে হবে একটা আমার। টাইটেল কোনটারে বলে? ওই যে আই উইল ডু এই, আই উইল ডু ওই। তো এখানে আমি দেখেন 5টা টাইটেল রাখছি। আর আমিও বানাই। প্রথমে আই উইল ডু অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট আপনারা যদি তার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, সে যতটুকু জানে চেষ্টা করে সবাইকে জানানো। এই দেখেন আরেকটা নতুন হয়ে গেল কিন্তু, বুঝতে পারছেন? এর থেকে অল্প একটু কপি করে দিলাম, এর থেকে অল্প একটু কপি করে দিলাম। এখানে কাহিনী কি, আপনি যদি একটা হুবহু কপি করেন আপনার গিগ র্যাঙ্ক করবে না, কারণ অলরেডি ওই টাইটেলে একজন র্যাঙ্কে রয়েছে। বুঝতে পারছেন? ব্যাপারটা হয়ে গেছে একই রকম নামে একাধিক গিগ র্যাঙ্কে যাবে না। সো এবার আমরা দেখি আই উইল রয়েছে, এখানে দেয়াই আছে, আপনি দেবেন দূর থেকে। ঠিক আছে, দেখেন আপনার কিন্তু নিজের থেকে আপনি 4-5টা লাগে নোটপ্যাডে কপি করে দেখেন, দেখে ওদের থেকে বেস্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্ট, ব্যানার, এইগুলো বলে মানুষ সার্চ দেয়, সেইগুলো টাইটেলে রাখতে হবে। ঠিক আছে, এবার আসছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি দেবো? গ্রাফিক ডিজাইন। এখানে ক্যাটাগরি আসছে, এটা কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে লোগো না, ব্র্যান্ড আইডেন্টি কার্ড না, গ্রাফিক্স ফ্রম স্টেশনারি না, বিজনেস কার্ড না। এখানে আমি এটা স্ক্রল করবো, যে মানে যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরি দেবো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন এই ক্যাটাগরিতে পড়ে, তাই না? এটা দেবো। দেওয়ার পরে এখানে বলতেছে সার্ভিস টাইপ, আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন? সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার সার্ভিস দিচ্ছে। এবার প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের জন্য, প্রিন্টারেস্ট, এগুলো সবই টিক দিয়ে দেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট সব ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন, শুধু সাইজ চেঞ্জ হয়। ঠিক আছে, সমস্যা না। টাইপ কি টাইপ? এটা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই অ্যাডভার্টাইজমেন্ট টাইপ, ব্যাস। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, এখানে আসলে কি ল্যাঙ্গুয়েজটা দেওয়া উচিত যে ধরনের ক্লায়েন্ট বেশি পাই আমরা, হ্যাঁ, তো দিয়ে দিয়ে হচ্ছে ইংলিশ, হিন্দি তো দেবো না, স্প্যানিশ দিয়ে দিই, আর দুইটা দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে একটা দিয়ে ওই, আর একটা দিয়ে হচ্ছে রাশিয়ান দিয়ে দিই। আচ্ছা, এবার এখানে দিতে হবে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? ক্লায়েন্ট কি বলে সার্চ করে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন সোশ্যাল মিডিয়া বলে সার্চ করছিলাম, মনে আছে? তো এদের এদের গিকগুলো আসছিল আমাদের সামনে, তো এরা কি দিচ্ছে একটু দেখে আসি। একদম এই গিগের নিচে চলে যাবেন, যার পরে একদম নিচে যাওয়ার পর দেখতে পাবেন এই যে রিলেটেড ট্যাগ, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্ট, এই ট্যাগ কপি করবেন করে নোটপ্যাডে বসাবেন আগে। হ্যাঁ, ডাইরেক্ট পেস্ট করবেন না। সোশ্যাল মিডিয়া পোস্ট একটা কমা দেবেন, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট একবারে কপি করেছি, তো এখানে ইয়ে গেছে, এইটারে কপি করে এগুলো কপি করে। আচ্ছা, এক একটা করে মারতে হবে, একবারে হবে না। কপি একটা, দেখেন এখানে অনেক কাজ পেয়ে যাবে যেগুলো পেমেন্ট মেথড ভেরিফাইড না। দেখছেন, এবার দেখবেন হচ্ছে কত ডলার খরচ করছে। ব্লু কালারে আর আনভেরিফাইড থাকলে এরকম। 5টা দিতে পারবেন, বেশি ট্যাগ দেওয়া যায় না। অনেক সময় ট্যাগ বড় হয়ে গেলে 4টে দিতে পারবেন, 5টা দিতে পারবেন না। ঠিক আছে, এবার আমরা এটা 7 কন্টিনিউ দেবো। ওইগুলো হয়ে গেল, একবার চেক দিয়ে নেবেন। আমার মনে হচ্ছে না কোনো সমস্যা আছে, এই জন্য চেক দিলাম না। এবার আসছে এখানে প্রাইজিং। প্রাইজিং কি দেখেন, এরা এরা প্রাইজিং কিভাবে সাজাইছে। এটা হচ্ছে $30, 7টা পোস্ট ডিজাইন করবে, অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্লাস হাই কোয়ালিটি পিএনজি জেপিজি দেবে, $30 নেবে। বুঝতে পারছেন? $5 করে মিনিমাম, 15টা $60, আর 30টা পোস্ট $120। এ কিভাবে করছে? এই আছে 10, একটা পোস্ট ডিজাইন করবে $10।
হাই কোয়ালিটি জেপিজি। আচ্ছা, এ হলো 7টা বানাবে $30। এ হলো ডেইলি প্যাক অন কাস্ট, মানে একটা $15। এই তিনটা জিনিস দেখার পরে যদি এসে বেসিক 2টা ডিজাইন দেবে, $25 নেবে। আর আপনি কত সাজাবেন এটা আসলে আপনার ডিমান্ডের উপর নির্ভর করে, বুঝতে পারছেন? কত দেবো বলেন? প্যাকেজ নেম দিয়ে দিই, কি করবেন, বেসিক। যে সবকিছু ঠিকঠাক আছে তবে একটা ক্লিক করবেন, আচ্ছা, এখানে যদি দেখবেন যে কি কি বলছে। এখানে একটা আছে, এখানে 3টে প্যাকেজ বানাতে গেলে এটা ক্লিক করে অন করতে হবে, তাহলে 3টে ওপেন হবে। মাঝেরটাও দেখতে পাবেন। স্ট্যান্ডার্ড, টাইটেলটা হচ্ছে প্রিমিয়াম, ফিক্সড প্রাইস নাকি আওয়ারলি ডিসক্রাইব দ্য ডিটেল। ডিসক্রাইব মানে বলতে বোঝাচ্ছে এরকম ফিক্সড প্রাইসের কি কি দেবো, $30 এই সেই। এখানে একটা আছে হচ্ছে আওয়ারলি এই যে এটা কাজ করি, এটা কপি করি, এখানে দিই, আমরা দিই 2টা, হ্যাঁ 2টা ডিজাইন কাজ যেমন $10, হ্যাঁ। আওয়ারলি রেটের কাজ হচ্ছে 3 থেকে $10 ঘন্টায় যাবে। তো আর এখানে দিলাম 5টা, কি করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে ডেসক্রিপশনে কি এখানে বলছে, দিলাম I want 10টা। someone who can eat like this, একটা ভিডিও ঠিক আছে? আপনাকেও এরকম ডেলিভারি টাইম, এই 2টা বানাতে কয়দিন নেবেন? যত কম দেবেন তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একদিন। 5টা বানাতে মিনিমাম 2 দিন লাগবেই। দিতে পারে এরকম 10টা বানাতে 3 দিন নেন, হ্যাঁ। অমুকের মতো কাজ করে। এবার নাম্বার অফ ফটো কয়টা? একটা। নাম্বার অফ ফটো আছে, এখানে দেবো 2টা, আমি এক্সাম্পলটা এটা দেবো 5টা, এটা দেবো 10টা। আর এগুলো টিক দিয়ে দিই। রিভিশন, ডিভিশন দেবেন সবসময় আনলিমিটেড, আনলিমিটেড রিভিশন, মানে যতবার চেঞ্জ করবে করে দেবেন। সোর্স ফাইল দিয়ে দেবেন, হ্যাঁ দিয়ে দেবো। এটা হলো 10, এখানে হচ্ছে 20, আর 24, 35, 30 দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ। যখন বেশি নেবে তখন দাম কম দেবো, বুঝতে পারছেন? এবার 7 কন্টিনিউ। ওকে, তো এই কাজটা হচ্ছে ওকে দেওয়ার জন্য এরকম দেওয়ার জন্য এবার এখানে বলছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনার কি যদি কোনো ক্লায়েন্টের কাছে কোশ্চেন থাকে তাহলে সেটা এখানে জিজ্ঞেস করতে পারেন। কোশ্চেন কেমন হয়? এই ধরনের এডিট করতে পারে। এই যে এর লিখেছে আই উইল ইউজ মাই লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার স্টাইল। সে কি আহ, তার লোগো এবং ব্র্যান্ড কালার স্টাইল ইউজ করবে? ইফ ইউ নিড চেঞ্জ সামথিং আফটার কমপ্লিট দ্য অর্ডার। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস দিয়ে রাখছে, মানে কোশ্চেন করে অ্যান্সার দেয়া। লাইক একটা কাজ করতে গেলে ক্লায়েন্ট চিন্তা করে যে আমি সোশ্যাল মিডিয়া বানাবো, আমার কি কি দেওয়া লাগবে তারে, বোঝা গেছে? এখানে বলেছে আই উইল ইউজ মাই লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার স্টাইল, ইয়েস অল দ্য ডিজাইন উইল মেক অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট অ্যান্ড অল হ্যাভ লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার। এরকম করে ফ্রিকুয়েন্টলি কিছু কোশ্চেন মানে ক্লায়েন্টকে দেওয়া যায়। আপনি যদি না দিতে চান কোনো সমস্যা নেই, দরকার নাই। হাউ টু অর্ডার, কিভাবে অর্ডার করে, জাস্ট প্লেস অ্যান অর্ডার, টেক্সট মি অ্যাবাউট ইউর ডিজাইন। এক একজন এক এক রকম ভাবে আর কি ডিসক্রাইব করে। দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এখন দিলে ভাবতেছেন আপনি, তো আগে বুঝতে হবে আমি এটা কেন দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু আস, মানে এইটা এক প্রকার বলা যায় ক্লায়েন্ট আপনারা জিজ্ঞেস করেন অনেক কথা, সেই কথাগুলা আগের থেকেই আপনি ক্লায়েন্টকে বলে দিচ্ছেন। তাতে কি হলো, ক্লায়েন্ট আপনারা আবার মেসেজ করে জিজ্ঞেস করা লাগতেছে না। ক্লিয়ার? তাহলে ক্লায়েন্ট এসে আমার বলতে পারে যে আপনি কোন সফটওয়্যারে কাজ করেন। আপনি কি বলবেন? যে বলবেন যে আমি ফটোশপ, আমি ইউজিং ফটোশপ। এই কথাটা আপনি নিজে কোশ্চেন করলেন নিজেরে, আবার নিজেই বলে দিলেন। তাহলে ক্লায়েন্ট এসে এইগুলো পড়লে ক্লায়েন্টের আর ওরে বলার জিজ্ঞেস করার মতো কিছু থাকবে না, ডাইরেক্ট অর্ডার। এইটাই আর কি। তাই আপাতত না দিলে হবে, সমস্যা নেই, 7 কন্টিনিউ দেন। আচ্ছা, এইখানে একটা ডিসক্রিপশন দিতে হবে গিগের। গিগের ডিসক্রিপশন কেমন হয়? গিগের ডিসক্রিপশন হচ্ছে এই যে অ্যাবাউট দিস গিগ, এই হচ্ছে ডিসক্রিপশন। আর তারপর ওটা ক্যান্সেল করে দিতে পারে। ক্যান্সেল করে এখানে ক্যান্সেল হলে তখন আর মানে এই জিনিসটা ওদের একটা মার্কেটিং ট্যাকটিক। আপনাকে যদি দেখা যায় এক্সাক্ট অ্যামাউন্ট যদি দেখা যায় তাহলে তো আর কি আপনাকে বুঝাই দিয়ে দিল যে এই কম্পিটিশন এই পর্যন্ত আছে। দেখেন আপনার এখানে এই যে গিগ ডিসক্রিপশন, আপনি যখন দেখছেন 15 থেকে 20 জন, তখন আর কি আপনার মনে হয় 15 জন কম মনে হচ্ছে, তাহলে একটা বিট করুন। বিট করলে কি হবে? কপি করে দেন আপাতত। কানেক্ট খরচ হলে কি হবে? আপনার কানেক্ট শেষ হবে।
কিছু চেঞ্জ করে দেবেন না। আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া, আই উইল ডু বেস্ট। কানেক্ট কিনতে হবে, আপনাকে বিট করতে হলে কানেক্ট লাগে, ঠিক আছে? সেই কানেক্ট কিনতে হয়, আপনাকে প্রত্যেক মাসে 10টা করে ফ্রি কানেক্ট দেবে, ফ্রি 10টা করে দেবে, কিন্তু আপনি যদি আরো বেশি খরচ করতে চান, না, একবার অ্যাপ্লাই করলে 6,500 টাকা কানেক্ট করবে। এই এই বিটটাতে আমার 12টা কানেক্ট খরচ হবে, এই বিটটা অ্যাপ্লাই করতে গেলে আমার 12টা কানেক্ট খরচ হবে। এই ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে, আপওয়ার্কের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে? আপওয়ার্ক আপনাকে মানে এই মনে করেন একটা ডিসক্রিপশন কপি করে বানালাম, সেভ এন্ড কন্টিনিউ। মানে কি করে তারপরে আর কি আপনাকে কানেক্টের খরচটা, আচ্ছা এবার আসছে আপনার ছবি আপলোড, ছবি না, রিকোয়ারমেন্ট, আপনার কি কি দরকার, ঠিক আছে? এই অ্যাড এ নিউ কোশ্চেন, মানে এগুলো সাপোজ এখানে লিখলেন সেন্ড মি your details, সিটি টেক্সট। আবার একটা দিলেন আপনার এই সোশ্যাল মিডিয়া বানাতে কি লাগবে, লাগবে লোগো, ছবি, গিভ মি দ্য ফটো অ্যান্ড লোগো। এখানে অ্যাটাচ করার জন্য একটা ফাইল দিয়ে দিলাম, ওকে, এই দুটোই রাখলাম, সেভ এন্ড কন্টিনিউ। এবার আসছে সেই ছবি দেওয়ার জায়গা, দেখছেন 3টা বক্স না? প্রথম বক্সে কোনটা দেবো? প্রথম বক্সে দেবো যেটা আছে থাম্বনেইল, এইটা। দ্বিতীয় বক্সে কোনটা দেবো? দ্বিতীয় বক্সে এটা। আরেকটা বক্স ফাঁকা আছে, এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই, বাট 3টা দিয়ে রাখলে মানুষজন বুঝতে পারে, যে উল্টা উল্টা দেখলে ভালোটা আইডিয়া হয়। যদি ভিডিও হয়, ভিডিও গিগ, অনেকে আছে ভিডিও গিগ বানায়। এখন কথা হচ্ছে ভিডিও গিগ বানায় কেমন, ফাইবারের ভিডিও গিগ গুলো কেমন, যে গিগ হয় সেই সব, কারণ ক্যামেরা সে বলতেছে যে আমি মাই নেম ইজ হাসিব ইমতিয়াজ, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আই হ্যাভ 11 years or 10 years experience, I will done many project like social media, Instagram, Facebook, এরকম করে একটা ভিডিও বানাইতে হবে। বানানোর সাথে সাথে আপনি দেখা গেছে কথা বলতেছেন আর আপনার ওই কাজগুলো আপনার ভিডিওর মধ্যে তুলে দেখাচ্ছে, মানে এক কথায় ছবি দিয়ে যেটা বোঝানো সেটা হচ্ছে ভিডিও করে বোঝানো। 1 মিনিটের একটা ভিডিও করলেন যদি পারেন আর কি, আর নাহলে দরকার নাই, নাহলে অডিও দিলেন, দিয়ে ভিডিও গিগ দিলে দ্রুত সেল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ভিডিও গিগটা ওরা খুব ই করে, প্রেফার করে, কারণ ভিডিও তো সবাই দেয় না, ভিডিও গিগ গুলো আগায় রাখে। আচ্ছা, এবার সর্বশেষ সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে আই আন্ডারস্ট্যান্ড ঠিক দেবো। আন্ডারস্ট্যান্ড মানে বোঝাচ্ছে যে আপনি এখানে বলেন যে এখানে যে জিনিসগুলো আপনি ইউজ করেছেন এগুলো কারোর কাছে নেননি, বা এগুলো অনলাইনে হুবহু কপি না, হ্যাঁ, শর্ত সাপেক্ষে, নাহলে এই দেখেন ব্লক মাই অ্যাকাউন্ট। এখন এই যদি আপনি দিয়ে যদি আপনি ক্লিক করেন আর যদি কারোর কাছে নেন, ও যদি ধরে ফেলে অ্যাকাউন্ট ব্লক, কারণ আপনি তো শর্ত সাপেক্ষে নেমেছেন। সেভেন কন্টিনিউ। যদি কোনো সময় এখানে দেবো আমি, আর ইউ ইউএসএ পারসন, নো। যদি সম্পূর্ণ সব কমপ্লিট থাকে তাহলে এরকম দেখাবে ইউর ডান। এবার ক্লোজ দেবো, দেওয়ার পরে পাবলিশ গিগ, ডান। যদি গিকে কোনো সমস্যা না থাকে অ্যাক্টিভে দেখাবে, আর যদি সমস্যা থাকে তাহলে পেন্ডিং, রিকোয়েস্ট, মডিফিকেশন, ড্রাফট, ডিনাই, পজ, এই জায়গায় হয়ে থাকবে। আপনার গিকে কোনো সমস্যা নেই বিধায় আপনার গিগ পাবলিশ করে গেছে, আর পাবলিশ হয়ে গেছে দেখাচ্ছে সেলার অ্যাপ্রুভ, চেক ইউর ইমেল, মোর ডিটেলস। ডিলিট করবেন কিভাবে? আচ্ছা দেখাচ্ছি। এই যে আমি নামটা দিয়ে মানে আমি এখন যদি সার্চ দেই, কোনে গেল সে গিগ? এবার কি আমার যত যা আছে এখানে আমার, ও আচ্ছা, আমরা বাইং অ্যাকাউন্টে চলে গেছি, বুঝছেন, মানে ক্লায়েন্ট অ্যাকাউন্টে চলে গেছিলাম সুইচ করে, এই জন্য দেখাচ্ছিল না। এখানেও আর কি কাজ করা যায় আপওয়ার্কের মতো। হ্যাঁ,
এই দেখেন এই ড্যাশবোর্ড কিন্তু আগে ছিল না, ছিল? এই যে 100% এগুলো চলে আসছে এখন। Your seller profile is not approved. Check your email more detail. অ্যাপ্রুভ করিনি কেন প্রোফাইল? গেছে উড়ে। এই কোনটায় বাংলাদেশে আমি প্রোগ্রাম করি, তো এইগুলা আপনার নামকে আপনি একটা কিওয়ার্ডের উপর কন্ট্রোল করতে তাহলে আপনার ওই নাম সেলার প্রোফাইল এখনো অ্যাপ্রুভ করিনি, বুঝতে পারছেন? গিগ বানানো বুঝতে পারছেন? যদি সমস্যা হয় এই অ্যাকাউন্ট বাদ, আবার ইমেল দিয়ে একটা খুলতে হবে। ইমেলের কারণে যদি অপেক্ষা করতে হয় তাহলে করা যাবে না, বুঝতে পারছেন? বাট এই সিস্টেমে কাজ করতে হবে। কিন্তু সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করলো না কেন বুঝলাম না। ফাইবারও এখন প্রোফাইল অ্যাপ্রুভ করা নিয়ে ওয়েট করাচ্ছে, বুঝলেন? একটু ওয়েট করি, দেখি অ্যাপ্রুভ হয়ে যাবে না। ফাইবারে এখন প্রোফাইল তাহলে দেখছেন, ফাইবার সেই সিস্টেম শুরু করে দিছে, সব প্রোফাইল অ্যাপ্রুভ নিচ্ছে না। গিগ দেওয়া হয়েছে তো অ্যাপ্রুভ নিতেও পারে, সমস্যা নেই। কি বুঝলেন বলেন? এই জন্য যাদের পুরোনো অ্যাকাউন্ট আছে তারা নষ্ট করেন না, অ্যাকাউন্টে গিগ দিয়ে দেন। হ্যাঁ, এই জন্য অ্যাপ্রুভ করিনি এখনো, ওই জন্য ওইটা হোল্ড করে রেখে দিচ্ছে। ওয়েট করে দেখি কি হয়। এই যে ইউর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড, চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস। আপনি ইমেলে ঢুকবেন, ঢুকে ডিটেলসে দেখবেন ফাইবারতে যে মেইলটা দিয়েছে ওই মেইলে কি লিখেছে এটা দেখবেন, ঠিক আছে? গিগ বানানো নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, গিগ বানানো নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? ও গিগ ডিলিট করা, আচ্ছা গিগ তো নেই এখন, ডিলিট করা দেখাবো কোন থেকে, কারণ গিগই তো এখনো অ্যাপ্রুভ করিনি। যাই হোক, গিগ ডিলিট করতে গেলে আপনাকে যাইতে হবে এই মাই বিজনেস, এই গিগ, এখানে যখন যাবেন তখন দেখবেন পরপর গিগের লিস্ট আছে। যে গিগটা ডিলিট করবেন ওই গিগটা সিলেক্ট করবেন, করে উপরে দেখবেন ডিলিট, কর্নারে দেখবেন ডিলিট বাটন আছে, ক্লিক করলে ডিলিট। বোঝা গেছে? ডিলিট করা সহজ। এই হলো সিস্টেম, আপনাদের গিগ বানাইতে হবে এইভাবে। ক্লিয়ার? আমি আপনাদের আমাদের কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছি আর ফাইবার অ্যাকাউন্ট খুলছি। আপনারা আজকে যারা যারা আছেন তাদের যে বাসাতে গিগটা ক্রিয়েট করবেন, একটা বানালে একটাই বানান, আপাতত 5টা দিতে পারলে ভালো হয়। তা একদিনে তো 5টা পারবেন না, কারণ কাজের ব্যাপার রয়েছে। গিগ একটা দুইটা বানান, একটা দুইটা দেন গিগ, ঠিক আছে? দেওয়ার পরে প্রতিদিন অনলাইনে থাকতে হবে। আর ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে পেমেন্ট উইথড্র করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আমি নেক্সট ক্লাসে আমি আমার ল্যাপটপ নিয়ে এসে দেখা দিব না, ঠিক আছে? কারণ আমি আমার অ্যাকাউন্ট এখানে ওপেন করতে পারতেছি না, আমার অ্যাকাউন্ট দিয়ে দেখা দিব না। বোঝা গেছে? তখন আর আপনাদের এই জিনিসগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। কিন্তু ফাইবারও আস্তে ধীরে হার্ডই হচ্ছে, কারণ দেখেন গিগ গিগ না, মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিনি এখন, খোলা আছে অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট ঠিক আছে, কারণ এখানে বারবার মেসেজ আছে ইওর পেজ ইটস আনঅ্যাভেলেবল অনলি অ্যাপ্রুভ ফাইবার সেলার, মানে পেজ যদি ফাইবার যদি সেলার অ্যাপ্রুভ করতো তাহলে পেজ দেখা যেত।
মিডিয়া কোম্পানি আবার আর ওই যে আমার লিঙ্কের অ্যাকাউন্টটা ওটা হচ্ছে আমি বাসায় গিয়ে ওই আইডি ওটিপি দিয়েছিলাম কিন্তু নেয়নি। নেই না, ওইটা কি তাহলে আবার বাদ দিয়ে দেন, খুলবো? নতুন খুলে দেন, একটা লিঙ্ক আমরা খুলে কিন্তু প্রথম দিন হয়েছে এবার আরেকটা মেয়ে দিতে ওই দেখছেন আপু, এটা মাঝে মাঝে করে। এখন কথা হচ্ছে আমি আপনাদের ওই একদিনে দেখাই দিব হচ্ছে ফ্রিল্যান্সার। was very passionate and আমি কি বললাম আপনাকে যে আপনি এমন জায়গায় বুক করবেন যেখানে বাজেটটা বেশি, মানে ওই ফ্লাইটটা খরচ করতে রাখা উচিত। আমি এখানে কিন্তু $400 বা $500 কোনো কাজে বুক করতে আসি না। দেখেন এখানে আরেকটা জব এই দেখেন, এই ভিডিওটা দেখলে পারা যাবে। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। খাস নে ঠান্ডা খাবার বাবা, ঝামেলা করতেছিস কেন? Hi friends, this is Nitin speaking here. In this problem, we are facing text tool problem. মানে এটা প্রবলেম হয়েছে কি, ওনার পিসিতে ফটোশপে কোনো টেক্সট সিলেক্ট করলে মার্ক করি না আমরা ধরে, মার্ক শো করতেছে না। এটা কিভাবে ঠিক করা যায় ভিডিও দেখলে পারবেন। আমারও হয়েছিল একবার, When we type ওই something, ওখানে ক্লিক করেছি কিন্তু ওই যে কার্সারটা লাফায় না ওটা দেখাচ্ছে না। এটা দেখেন, এটা দেখে ওইভাবে করে নেবেন। also not file menu and select new. Okay. And control S for hide guide. Okay, then select the type tool here and click here. You can see text, but when I am going to select this text, it is not shown. And cursor also not shown. Double click, it's not working. It's working but not shown. If I am going to type something, so updated. So what is the problem? So let's we solve this problem. You have to go edit menu and here you can see preferences. যান এডিট থেকে প্রিফারেন্সে যান। তাহলে আমরা এটা ও যেমন নামটা You have to go general and then performance. Here you can see use graphic processor. Click on advanced setting. Here you can see drawing mode, basic. You have to change it advanced and okay. Now close this Photoshop. New. Cursor is blinking and বুঝতে পারছেন, ওই যে ইসেছে জেনারেল থেকে আপনার গ্রাফিক্স মোডে যে ওটা বেসিক থেকে ওটা অ্যাডভান্স করে দিতে হবে, মানে এটা গ্রাফিক্সের প্রবলেম। এটা পিসি ওপেন হয়েছে, ফটোশপ ওপেন করেন। কোথায় দেখবেন সেটা তো বলা হলো না। এটা দেখেন এখানে হচ্ছে 77% হায়ারিং রেট আছে। 50% এর উপরে যদি হায়ারিং রেট থাকে তাহলে মনে করবেন ভালো ক্লায়েন্ট জব করলে আপনি মানে হায়ার করবেন। now you have to uncheck this option, use graphic processor and okay. So you have, so problem is solved now. We have another method also. Reference check this option, use graphic processor and okay. Now I hope your problem is click on advanced setting. Here you হয়েছে? আর তারপরে কোশ্চেন তো বলেন। আচ্ছা তো অ্যাপ্লাই করতে গেছিলাম না, ওইটা দেখার পরে তাকে 25 বছর পূর্বে সেটাকে ফর্ম করে দিয়েছে কানেক্ট করে কামাই নিলে তুমি ওটা থেকে প্রমাণ করতে পারছো না, তুমি করতে পারছো না, রিসেন্টলি পাচ্ছি, এর আগে যা দেখছি সব এগুলো পাবো না। অপেক্ষা করে আমাদের আগে তো অপেক্ষা করে আমি নেবো কেন? আমার এখন লাগতেছে ও যদি না থাকতো তো সমস্ত জার্নিটা না করলে ওদের কাছে আমি কথা এখানে আইপি অ্যাড্রেস দিবেন, আপনার ওয়েবসাইট আইপি অ্যাড্রেস, পাসওয়ার্ড যদি থাকে এটা এখানে প্রোভাইড করবেন। ঠিক আছে? আমি তো
আমি তো যাচ্ছি এই জায়গাটা মনে হয় আলো করেছে এখন প্রমিশন টু দিয়ে এখান থেকে কপি করে আপনাদেরকে আগের দিন বলছিলাম যে একজন মানুষ আপনার মাসের জন্য স্পেশালাইজ অ্যাকাউন্ট করতে পারে একটা অ্যাকাউন্টের মধ্যে। এটা আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি মাল্টিপল স্পেশালাইজ অ্যাকাউন্ট করতে পারেন। আপনি জামা কিনেন পারেন ওইটা ক্লিক করে মেলে যাবেন ব্যালেন্সের মেল ওই যেটা ভেরিফাইড আসলে আমি যে ধরনের জবে আর কি অ্যাপ্লাই করতে যাব আমি সেই প্রোফাইলটাকে সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা একটা ভিডিও এডিটিং এর মানে এটা একটা থাম্বনেল ডিজাইন, তার মানে গ্রাফিক ডিজাইনের জব পোস্ট আমি এখানে গ্রাফিক ডিজাইন করেছি। আচ্ছা, এই ডিজাইনটা কোথা থেকে করবে সেটা দেখানো লাগবে। এখান থেকে সেটিংসে চলে যাবেন। একটা ফোনে তো দুটো তিনটে মেইল চাই ও তোমার সেটিংসে যাওয়ার পরে মাই প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইল সেটিংসে চলে যাবেন। প্রোফাইল সেটিংসে থেকে সেটিংসে চলে আসবে। সেখানে পেয়ে যাবেন হচ্ছে এই যে স্পেশালাইজড প্রোফাইল। আমার এখান থেকে দুটো অ্যাড করা আছে। এখানে আপনার দুটো অ্যাড করা যাবে। লিঙ্কিং করার জন্য ভেরিফাইড ওই ইমেলটা অন করুন বললেন এবার আজকের কাজ তাহলে আপওয়ার্কের আইডিটা তো আপনাদের freelancer.com প্রোফাইলটা একদম লাগবে যদি মনে হয় যে আপনাকে খোলা লাগবে আমি খুলে দেবো না আর না হলে আমি দেখা দিব না আপনারা খুলতে পারবেন আমি কি বলবো সার্চ দিলাম তো দেখলাম ওই freelancer.com এর মতো সেম ফ্রিল্যান্সারের মতো আপওয়ার্ক ফ্রিল্যান্সারের কাজ একদম হুবহু এক ফাইবারের থেকে আলাদা ফাইবারে গিগ বানাতে হয় ফ্রিল্যান্সারে আপওয়ার্কে গিগ বানানো যায় বাট আপওয়ার্কে গিগের দরকার নেই সবটাই করতে যায় আচ্ছা নেক্সট পয়েন্টে দেখা দেবো হ্যাঁ আরেকটা জিনিস আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ওই যে মানে একটা ছবির পরে আলো পড়তেছে তো ওইটা হচ্ছে কোলামিস্টার টু দিয়ে কপি করতে যাচ্ছে তো ওই আলোটা যাচ্ছে না Yes. রিফ্লেকশন আলো ওটা থেকে আলাদাভাবে মুছতে এটা যাবে না বাট আমার তেমন দেখা না আমি বুঝতে না এখানে একটা জব আমি ওপেন করব। হ্যাঁ এই জবটার বাজেট হচ্ছে 2050 আর জব হচ্ছে এই জবটার বাজেট কিন্তু এই জবটা আমি যদি এখানে শো কমপ্লিটেড দিই একটা প্রজেক্টের দাম কত ছিল বলেন তো $35 তার মানে আমি একটা কাজ করে দিচ্ছি $35 একটা মাইলস্টোন ওই মাইলস্টোনটা আমাকে দিয়ে এইভাবে করে $2,500 আমাকে দেবেন এখন আমার যদি এই 2000 মানে 2500 এমনি এরকম করে রাখছি এই যে আমার এই যতগুলো কারণে এই পর্যন্ত করেছি সবগুলো কাজ একটা করে দিয়ে এমনি আমি এই ছবিটা আমি দেখাবো যে এই যে রিফ্লেকশনটা না এটা যাবে না যতটুকু কাজ
আমি এছাড়া করেছি আরেকটা এই গিক মানে এটা এমনি এরকম করে রাখছে আর এছাড়া আরো একটা করেছি আর আমি ভাই কালকে না অনেক সুন্দর বলে এখানে আমি এখন একটা ডিজাইনের জন্য কত চার্জ করবো, ওর বাজেট কত ছিল? লাইটের বাজেট কত ছিল? এই না তো এই ছবির উপরে যে আলো রিফ্লেকশনটা আছে না মানে আমি যেখান থেকে ছবিটা কাটিছি লাইটের বাজেট ছিল এইখান থেকে তো হবে না তার মাইক্রোস্কোপ নিব, লাইটের বাজেট ছিল 20 লক্ষ। আমি এখান থেকে লিখবো হচ্ছে 1 আর এখানে হচ্ছে তোমাদের সাদা পাঁচটা কাবু করেও সেট করার পরে সাদা হয়ে গেছে পরের পাশে হচ্ছে স্টাম্প এই তো আমার এই যে ওই কি ব্যাকগ্রাউন্ড যেন অনেক সময় সাদা লাঞ্চ করলে কি সেখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিলাম হচ্ছে 18 লক্ষ। তার সঙ্গে 18 লক্ষ মোট বাজেট ছিল আমি করতে কত ডলার পাবো? এবছর আমি আরেকটা গিফট করেছি সেটা বাসায় এবারে আসতেছে না হয়তো বা আইসে দেখা যাচ্ছে না ভাই এই যে এই যে ছবির এই যে আলোর যে রিফ্লেকশনটা না এই ও ওটা সিলেক্ট করে মুছতে হবে সিলেক্ট করে কোন স্ট্যাম্প দিয়ে আচ্ছা দেখাই দিই ভাই বুঝতে পারছি আমি আসলে সিলেক্ট করছিলাম না শুধু ওই কনস্ট্যান্ট টুল